এখন এখানে আমি মালপোয়া বানাচ্ছি। আজকে গোপালকে আমি এটাই দেবো খাবার। এখানে আমি মালপোয়া ব্যাটারটা বানিয়ে রেখেছি। এখানে আছে সুজি, ময়দা, চিনি এইসব দিয়ে, দুধ এসব দিয়ে ব্যাটারটাকে করে রেখেছি। এখানে মালপোয়াগুলো ছেঁকে ছেঁকে রাখা আছে। জন্মাষ্টমীর দিনে গোপালকে খাইয়েছিলাম আর এখনও আরেকবার বানালাম গোপালের জন্য। আজকে গোপাল সোনাকে আমি মালপোয়া দিয়ে আজকে ভোগ দিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে আরেকদিন ভালো করে মালপোয়া করবো, তো আজকে সেই মালপোয়াটা করে দিলাম। জন্মাষ্টমীর দিনে হরগড়িতে হয়েছিল অনেক কিছু জিনিসপত্রে, কিন্তু আজকে একটু ভালো করে গোপাল সোনাকে আমি ভাবলাম দেবো মালপোয়া, একটু ভালো করে খাওয়াবো, তাই সকাল সকাল মালপোয়া বানিয়ে নিয়েছিলাম। এখন গোপাল সোনাকে মালপোয়া দিয়ে ভোগ দিলাম আজকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। ওম বারবি তো অনেক সকাল সকাল স্কুল চলে গেছে। তো ওম বারবি স্কুল চলে যাওয়ার পর আমারও সকাল সকাল অনেক কাজই হয়ে যায়, যেহেতু অনেক সকালে ওঠে। তো সকাল সকাল কাজ শুরু করলে কি খুব তাড়াতাড়ির মধ্যে সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। যেমন জলখাবারটা রেডি হয়ে যায়, সবারই জলখাবার করানো হয়ে যায়, তারপরে পুজো হয়ে যায়। সব থেকে বড়ো কাজ একটা হচ্ছে পুজো। তো পুজোটা হয়ে যায় সকাল সকাল। তো তার জন্যে আজকে মনে হলো যে আমার ছোটো গোপালকে আজকে কিছু দিই। তো তার জন্য আজ সকাল সকাল একটুখানি চান টান করে পরে মালপোয়া করে দিয়েছি। গোপালকে আজকে খাইয়ে দিলাম সকাল সকাল। আজকে একটু বিকেলে একটু বাইরে যাবার আছে। তো দেখাবো সবটাই আপনাদের কাছে, সবটাই দেখাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখানে আমি দুধ গরম করছি। এখানে আমি আজকে এখন পায়েস বানাবো। চালটা এবারে দিয়ে দেবো। দুধটা ফুটে এসেছে, পায়েসটা মোটামুটি আমার হয়ে এসেছে। এখন আমি শুধু চিনিটা দিইনি, চিনি বা বাতাসা যাই দেবো লাস্টে দেবো। এখন আমি তেজপাতা, একটুখানি এলাচ, বড় এলাচ, কাজু কিশমিশ একটু পরে দেবো। মোটামুটি হয়ে এসেছে। এবারে ছাড়িয়ে রেখেছি, এখানে কিশমিশও আছে, এগুলো সব দিয়ে দেবো এবারে। আমার মোটামুটি অনেকটা কাজে এগিয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তারপরে একটা ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর করলা সেদ্ধ দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। তাড়াতাড়ি করে অনেকটা কাজ এগিয়ে রেখেছি, কারণ মিস্টার মুখার্জি একটু পরে ডিউটি চলে যাবে। তার জন্য খাবারটা খেয়ে যাবে, তার জন্য কিছুটা কাজ এগিয়ে রেখেছি। অনেকটা কাজ হয়ে গেছে। তাই একটুখানি বসলাম, একটুখানি চা খাই। সকাল থেকে অনেকক্ষণ ধরে কাজে লেগে গেছি। কিন্তু সকালে আমি খেয়েছিলাম ওম বারবির সাথে একটু কফি খেয়েছি, আর তারপরেও যখন গঙ্গা দিয়ে এসেছিলো তখন একটু চা খেয়েছি। তা আরেকবার এখন একটু চা খাচ্ছি, কেন অনেক কাজ টাজ হয়ে গেছে, একটু মাথাটাও ধরে গেছে। তার সেই কারণে একটুখানি চা খাচ্ছি। আর এদিকে আমি এখানে দেখছি বারবার করে, কেন আমি দুধ বসিয়েছি, এখানে ইন্ডাকশানে দুধ চাপিয়েছি। তার জন্য সেটাও দেখছি। মোটামুটি অনেকটা কাজ এগিয়ে অনেকটা কাজ এগিয়ে এসেছে, বেশ ভালো লাগছে আসলে। এখন আরও দুটো তরকারি বাকি আছে হতে। ওইগুলো সবই হয়ে যাবে। মোটামুটি যেটা মিস্টার মুখার্জি খাবে সেটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলে কি নিশ্চিন্তি, কেন মিস্টার মুখার্জি তো সব খাবার খায় না। সব কিছু খাবে না, যেমন পোস্ত, চাটনি, করলা আলু সিদ্ধ এইসবগুলোই খাবে, আর অন্য কিছু যেগুলো আমি বানাবো সেগুলো আর খাবে না।
আর অন্যান্য যেগুলো হয় ডিমের ঝোল, হ্যাঁ মাছের ঝোল, এগুলো খেতে খুব একটা পছন্দ করে না। ওই মাংস হলেই খাবারটা খায়, নাহলে মাছের ঝোল ডিমের ঝোল খুব একটা খায় না। তো সেগুলো একটু পরেও বাকি আছে বানাতে। মিস্টার মুখার্জি যেটা পছন্দ করে সেই খাবারটা ফার্স্টে বানিয়ে দিলাম। কিন্তু মিস্টার মুখার্জি এখন রেডি হচ্ছে, খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে জুতোটা পরছে। স্কুল থেকে এসে পরে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপরে ড্রেস করে বারবি সোনা এখানে বসে আছে। এইখানে আমার ওম সোনাও বসে আছে, সব ড্রেস করেছে। এবারে ভাবছি আমরা যাবো, এবারে বেরোবো। আমরাও ড্রেস করে নিয়েছি। যাই ওইখানে তাড়াতাড়ি করে যাই কুলটিতে, তারপরে কথা হচ্ছে। তো আমিও এখানে একদম পুরো ড্রেস করে একদম পুরো রেডি হয়ে গেছি। হ্যাঁ একবারে কমপ্লিট হয়ে গেছে ড্রেস। এবারে একটু পরে বেরিয়ে যাব। দেখি কিছু চারিদিকটা সব তাড়া সব মেরে দিই, সব কিছু মানে গোছা বাগা করে দিই, তারপরে একেবারে বেরিয়ে যাব। ওম চিরমটা মুখে দেবে না বেটা। এদিকে ওম বারবিরও পুরো রেডি হয়ে গেছে, আমি একেবারে রেডি হয়ে গেছি, যাই। আজকে আজকে আমার মায়ের জন্মদিন। হ্যাঁ তাই ওইখানে দেখি একটু ছোটোখাটো একটু সেলিব্রেট হবে। এই বেরোচ্ছে এবারে, সবাই রেডি হয়ে গেছে। ওম বারবি, ওম এখানে তালাটা মারছে। ওমের তালাটা দেওয়া হয়ে গেলেই বেরিয়ে যাব। ওম বারবি সব রেডি হয়ে গেছে। এসব কাজ আমার ওমই করে দেয়, এই তালা সবাই দেওয়া, যে সমস্ত ঘর দেওয়া দেখা, ওইখানে যেয়ে দেখাচ্ছি। আমরা এখন মামা বাড়িতে চলে এসেছি। এবার দিদাকে বার্থডে উইশ করলাম, তারপর এবার আমরা গিফট দিতে চলেছি। তো এরকম হেডফোন দেওয়া হয়েছে দিদাকে। মায়ের জন্মদিনে গিফট হয়ে গেল। এখন একটু ফুচকা খেলাম, অনেকক্ষণ আগে এসেছি, নিয়ে বসে বসে অতক্ষণ ধরে গল্প চললো, আড্ডা চললো। হ্যাঁ নিয়ে তারপরে এখন একটু ফুচকা এসেছিলো, নিয়ে সবাই মিলে ফুচকা খেলাম। তো ও আমার সঙ্গে তাল দিয়ে দিয়ে একদম পুরো ঝাল ঝাল লঙ্কাটা খেয়ে দিয়েছে। নিয়ে ওমের এখন একটু ঝাল লেগে গেছে। তো আমাদের সঙ্গে কি সঙ্গ দিয়ে পারে, আমরা ছোটো থেকেই ঝাল খাই। বারবি সব থেকে ভালো ঝাল খায়নি বারবি। এ তো ওম ফুচকা খেলো, আর ফুচকা খেলো আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে। আমরা যেমন ভীষণ ঝাল খেতে পারি, ও উনি ঝাল খেয়ে নিল লঙ্কা, নিয়ে এখন ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ও বাবলি বলে, তুমি কি এত ঝাল খাও নাকি, তুমি ঝাল খেয়ে নিলে? হাল খারাপ হয়ে গেছে এখন ঝাল খেয়ে। চিনি খেয়ে নাও, যাও। হ্যালো, গুড ইভিনিং। তো মামি যা বললো যে আমরা ফুচকা খেতে গেলাম, তো আজকে দিনটা খুব মজা হচ্ছে আমাদের। ফুচকা খেলাম সবারই সাথে, খুব ভালো হলো। আমার 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 ফুচকা খেতে খুব ভালোই লাগে, কিন্তু মামা বাড়িতে একটু ভালোই বানায়। তো এখন ফুচকা খেলাম, সবাই ঝাল খেয়ে নিয়েছে, কিন্তু আমি খাইনি। হ্যাঁ আমি তুমি অতটা বুদ্ধিমানের ঝাল কাজ পছন্দ করছো, করি না। বুদ্ধিমানের কাজ করছো। দেখো ভাই খেয়ে পড়ে, ভাইয়ের চোখ লাল, চোখে জল পড়ছে। আর এই পুচুটা এই পুচু যখন থেকে আমরা এসেছি তখন থেকে ও ঢাক নিয়ে বেরিয়ে গেছে। এবারে গল্প কি করব, ও ঢাক বাজিয়ে এক এক কার। আর ওম এখানে ঘন্টা বাজাচ্ছ, ও বাবা। তো রিয়া এখানে রুটি করছে। আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর কষা মাংস, সাথে স্যালাড, মিষ্টি সব আছে। আর জন্য এখন রুটিও করে নিলাম, পায়েস আছে, মিষ্টি আছে, সব আছে। বাহ ঠিক। আর এখানে মা এখানে মাংস জোগাড় করছে, এখানে মাংস চলছে। আর এখানে বারবি এখানে খেলছে, এখানে কটা খেলনার জিনিসপত্র নিয়ে পড়ে এখানে বারবি খেলছে বসে বসে। আমরা এখন এখানে বসে বসে এখন গল্প চলছে সবার সাথে। এখানে বাবাও বসে আছে, বাবা এখন ঠিক করছে যে কবে যাব পুজোর বাজার করতে, সেসব নিয়ে এখন গল্প চলছে। রিয়ারও মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল, রুটি করে নিয়েছে রিয়া। আর এদিকে মাও এদিকে মাংস জোগাড় করছে। হ্যাঁ মাংসটা হবে, ব্যাস এখন এটাই হবে মেনু, রুটি মাংস স্যালাড মিষ্টি পায়েস এসবই হবে।
এখন ওরা সব জোগাড় করছে, এখন আমি বসে বসে বাবার সাথে গল্প চলছে। সামনে পুজো চলে এসেছে, এবারে পুজো কখন হবে, কখন বাজার যাব, তো দেখা যাক। একটা ঠিক হয়েছে, ভাবছি কালকে যাচ্ছি বাজার করতে। কালকে একটা ঠিক হলো, আমরা সবাই মিলে কাল যাচ্ছি বাজার করতে। আরেকটা ডেট ঠিক হলো, সেটা হচ্ছে রক্ষাকালী পুজো আছে আমাদের 14 তারিখে রক্ষাকালী পুজো। হ্যাঁ, তারপরে তার 4 দিন পরে আবার একটা যাচ্ছি বাজার করতে। এখন সেটাই এখন ঠিক হয়েছে। এখন দেখা যাক, কালকে তো এখন যাই, ঘুরে আসি, তারপরে নেক্সট প্রোগ্রামটা দেখা যাচ্ছে। এই তো মা এখানে রান্না করছে, মাংস রান্না করছে। মায়ের মাংস হয়ে গেলে সব একবারে কমপ্লিট হয়ে যাবে, তারপরে বসে বসে আবার গল্প হবে, নাকি মা? গল্প হবে, হুম চা খাওয়া হবে। হুম মাংসটা দিয়ে না ছেলে পেলে খেতে চাইবে না। হুম এখন চা খাচ্ছি, সবাই মিলে গল্প চলছে, এখন চা খাওয়া চলছে। হ্যাঁ, সবাই মিলে চা নিয়ে বসেছে, আমি এখন চা নিয়ে বসেছি। এখন শুধু পুজোর বাজার নিয়েই খালি আলোচনা চলছে, এটা নিয়ে এখন গল্প। এখন তো টপিক ওই একটাই, ওই পুজোর বাজার। এখানে সবাই চা খাচ্ছে আর গল্পও চলছে। আর তুমি কলকাতায় যারা মাংস কিনে খবরের কাগজ বলে দিয়ে দিল, এবার খবরের কাগজ দিয়ে আপনি যখন মনে করলেন ঠিক বললেন যে যে ব্যাগটা দিয়েছিলেন আমাকে, ব্যাগটার দাম কাটলো 10 টাকা। হ্যাঁ, ওটা ফ্রি নেই। এখানে মামার দুর্গাপুজোর শপিং, জামা প্যান্ট কিনেছে। মামার দুর্গাপুজোর শপিং কমপ্লিট। এবার আমরা যাব কালকে। আমি নিচে নামা ম্যাডাম তো কাটবে দিদা এইখানেই তো। এখন রাখ, রেডি করবো। আমারটাও সঙ্গে সেলিব্রেশন করে এই পুজোটা খুব এক্সাইটেড। আসলে আমাকে দিয়ে দেবো তো। বলেছিলাম না দিদার বার্থডেতে খুব মজা হতে চলেছে। এই যে এটাই মজা। এখন ডিনারেও অনেক কিছু আছে, আপনারা দেখে থাকুন। অনেক মজা হচ্ছে, খুব মজা হচ্ছে এখানে এসে। এটা মেনা দিদার লুকটা একবার দেখাবে, কি সুন্দর লাগছে। এবারে দেখো দোকান থেকে নিচে বেলুন নিয়ে গেলে একটা মা এত ভালো তোমার কাছে কেন? আজকে মায়ের এই সাজ দিয়েছে, জন্মদিনে মায়ের সাজটা দিয়েছে। দারুণ লাগছে মা তোমাকে। মা তুমি খুব এক্সাইটেড? দারুণ লাগছে মা তোমাকে। ঠিক, আজকে জন্মদিনের দিনে মায়ের এই সাজ হয়েছে। বাহ, শাড়িটাও দারুণ, সাজটাও দারুণ হয়েছে মায়ের। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dida. Happy birthday
দেখো বার্থডে কেক কাটা হয়ে গেলে এবার মানুষ হচ্ছে কি খাওয়াচ্ছে হ্যাপি বার্থডে মায়ের জন্মদিন খুব দারুণ হয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, মাকে তাকাও surprise দেওয়া মামি হয়েছে। এখানে তাকাও মা জানতো না এইসব ব্যাপারে কিছু। যা রিয়া যা রিয়া দি কোথায়? এই তাকা এই তাকা এই তাকা 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 আরে লেখো ঠিক আছে, খুব ভালোভাবে জন্মদিন এতটা হয়েছে। এবারে ডিনার আছে, ডিনারও ভালো 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 মেনু আছে। ব্যাস মা, তুমি খুশি তো? খুব খুশি। তারপরে এবার আমরা রিয়াও করেছে, রিয়াও আমাদেরকে নিমন্ত্রণ করে অনেকদিন আগের থেকেই ডেকে এসেছে। সব খাই হতে দিয়ে দে এই যে পুচুটা সমানে খাচ্ছে, কাটছে আর খাচ্ছে। এটা পুচুটার খুব ভালো লাগে। ভালো লাগছে পুচুটা এটা খুব ভালোবাসে। এটা বাবা তুমি কতটা নিজে নিজে খাচ্ছ চুপি চুপি নিজে নিজে খেয়ে যাচ্ছ ও বাবারে, ও আমাকে ছুরি দে। এখানে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া হয়েছে। এখানে স্যালাড আছে, এখানে চিকেন আছে, আর রুটি কষা কষা করে আর মিষ্টি। এটাই আমাদের ডিনার। আর এখানে পায়েস আর মিষ্টি আছে। আর এখানে ভাই আছে। মা এখন খাবার বাড়ছে, এখানে সবাই বসে আছে, বাড়িয়ে বসে আছে। আমি এখন বসে আছি, খাবার আসছে, মা সব বাড়ছে, একে একে সবাই মিলে। কেমন হয়েছে রান্না বান্না? হ্যাঁ, দারুণ মাংস দিয়েছে দারুণ হয়েছে ও ঠিক আছে বেটা। তুমি যে মাংসটা করেছিলে না একদম সারা সস ফস দিয়ে না গো, আমার খুব ভালো লেগেছে। আমার জন্য করে রিয়া দিকে করেছে বাড়ি বেটা কেমন হয়েছে শোনা? আমার দোষ নাই রিয়া বলল পছন্দ বলো তো একদম কষা কষা টাইপ জানি আমি আমাকে রিয়া বলল যে তুমি চিকেন ইয়া বলে যে যাইবো আপনি চিলি চিকেন করুন, চিলি চিকেন করে দিন। আমার খাবার এসে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ছেলে মেয়েগুলোর খাওয়া হয়ে গেল, বাড়িতে সবাই একসাথে আমরা খেয়ে নিলাম। হ্যাঁ, রান্না বান্না খুব দারুণ ছিল, মা আমার দারুণ রান্না করে। তো খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা বাড়ি চলে যাব, তার কারণ রাতে না চলে গেলে কাল সকালে ওমবাড়িভাবে স্কুল আছে, তাহলে আমরা এখন এবারে বাড়ি চলে যাই। আমার মায়ের জন্মদিনটা খুব দারুণভাবে সেলিব্রেট হলো, এটা আমাদের ভীষণ ভালো লাগছে। এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল। হ্যাঁ, প্রথম থেকে কেউই জানতো না। হ্যাঁ, আচমকা সব কিছুই হয়ে গেছে। তো বেশ ভালো করে জন্মদিনটা পেরিয়ে গেল। হ্যাঁ, যদি এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।